লবণ কম। আপনারা সবাই আমাকে হলুদ দিবেন, আচ্ছা নাহলে ফুটবে না কিন্তু কালার। অনেক অনেক দিন পর আবারও রং মাখলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা সবাই মিলে একই রকম ড্রেস পরেছি, হোয়াইট কম্বিনেশন। আমার সবচেয়ে ভালো লাগছে এই 7 রঙের ওড়নাটা, এত কালারফুল। আমরা সবসময়ের জন্য লেট, আমাদের যাওয়ার কথা ছিল দুপুরে, বাট সন্ধ্যা হয়ে গেছে, কিছু করার নাই। সবাই মিলে কি কালার ড্রেস পরবো ছিল না, দেন কিনে নিয়ে এসে তারপরে পরা হয়েছে। অলরেডি বরের বাড়ির সবাই রং মাখার খেলা শুরু করে দিয়েছে। দিনের বেলা হলে কত ভালো হতো, ফুটেজ গুলা আরো সুন্দর সুন্দর পেতাম। কি আর করার, আমাদের যাইতে যাইতে একদম রাত লেগে গেছে, দেখতেই পাচ্ছেন। রাজশাহী নোংরে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, বাট যাওয়ার পরে তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরে ফোন করে তারপরে পাইছি। এত গরম লাগতেছিল, আমরা যাওয়ার সাথে সাথে আগে ঠান্ডা ঠান্ডা শরবত খাই, তারপরে পরের কাছে চলে আসি। বুঝতেই পাচ্ছেন তাদের রং মাখার প্রোগ্রামটা শেষ, সবার মুখে মুখে রং। বাট আমরা যেহেতু এসেছি, আমরা আবারও রং খেলবো। এই যে আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে হলো বর, বাট বরের চেহারা আমি চিনতে পারছিলাম না। আমরা যেহেতু এসেছি, নতুন করে আবারও রং তো খেলতেই হবে। সারা জীবন তো দিনের আলোতে পদ্মার চরে গিয়ে রং খেলেছি, বাট এবার রাতের আলোতে আমরা খেলবো। সব রঙই ছিল, বাট আমার কথা হলো লাল রং কোথায়? লাল রং থাকলে আরো ভালো হতো। আমার না আবিরের রংগুলো নাড়াচাড়া করতে অনেক বেশি ভালো লাগে। আপনারা সবাই আমাকে হলুদ দিবেন, আচ্ছা নাহলে ফুটবে না কিন্তু কালার। তারপর আর কি, বরের মুখে চোখে আমরা সব রংগুলো উড়িয়ে দিলাম। শুধু রাজশাহীর জন্য লাইট গুলো আমরা পাইছি, তাছাড়া অন্য কোনো শহর হলে আমার মনে হয় না এত সুন্দর লাইট পেতাম। আমাদের শহরে আবার সব জায়গায় এরকম রাজকীয় লাইট। একে তো জ্যোৎস্না রাত ছিল, তার মধ্যে আমার ইচ্ছে করছিল 2 হাত ভর্তি রং দিয়ে এভাবে একটা পিকচার তুলতে। সুন্দর সুন্দর পিকচার ভিডিও তুলে দেওয়ার জন্য সন্দীপ ভাইয়া তো ছিলই। আগামীকাল গায়ে হলুদ হবে, তার আগে আমরা আসলে রং মাখামাখি খেলাটা খেলে নিচ্ছিলাম। আমরা তো একে একে সবার সাথে পিকচার তুললাম, ভিডিও করলাম, সবাইকে রং মাখিয়ে দিলাম। চুল ভর্তি, মুখ ভর্তি শুধু রং আর রং লেগেছিল। কিছু লাস্ট ক্লিপ আমরা সামনে যদি দেখি তাহলে কেমন লাগবে? আপনাদের খুব পছন্দের এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিউটি ওয়ালেট বাই ফারজানা ফেসবুক পেজে যতগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে সবগুলো খুবই ভালো কাজ করে। ফেস থেকে শুরু করে পুরো বডি আপনাকে ধবধবে সাদা করে দিবে। তার মধ্যে শুধু গিফট আর গিফট। ইরানি লেজার নাইট ক্রিম এবং ইরানি লেজার বডি ক্রিম, এই দুটোই আপনার স্কিনকে এত বেশি ব্রাইট করবে, স্কিনের দাগ মুক্ত করবে। ইরানি লেজার বডি ক্রিমটা স্কিনকে 100% ব্রাইট করে। আপনি যদি লেজার নাইট ক্রিমটা নেন তাহলে এর সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন লেজার মাসাজ ক্রিম, যেটা নাইট ক্রিমের পাওয়ারটাকে দ্বিগুণ করে ফেলে। আর আপনি যদি এই পুরো কম্বোটাই নেন তাহলে তার সাথে পেয়ে যাচ্ছেন একটা লিপস্টিকের সেট। লিপস্টিক গুলার কালার জাস্ট ওয়াও। কম্বোটা আপনি বিউটি ওয়ালেট বাই ফারজানা ফেসবুক পেজে পেয়ে যাচ্ছেন। পেজটা ক্যাপশনে দিয়ে রাখবো, চেক করতে ভুলবেন না। যারা স্কিনকে ব্রাইট করতে চান, মেস্তা দূর করতে চান, এমনকি দাগ মুক্ত রাখতে চান, তারা চোখ বন্ধ করে এই কম্বোটা অর্ডার করে ফেলুন। থ্যাংক ইউ। যাই হোক, আমি অনেক কষ্টে কন্ট্রোল করেছিলাম যে রং মাখবো না, তারপরেও সবাই মিলে আমাকে রং মাখিয়ে দিয়েছে। তারপর এমন করে মাখাই দিল যে আমার চুল ভর্তি রং, মুখ ভর্তি, পুরা ড্রেস তো মাখাই গেছে। সাধারণত দিনের আলোতে আমরা এই আবির রং নিয়ে খেলতে বেশি পছন্দ করি, বাট রাতের আলোতেও কিন্তু অন্যরকম একটা মজা। আমরা সবাই মিলে অনেক মজা করেছি। টিকটক ভিডিও করার জন্য আমরা একটু নোংরের ভেতরের প্লেসে এসেছিলাম। তৃষাকে দেখতে পুরা দাদিমার মতো লাগছিল। এখানে 2 বান্ধবী মিলে আমরা একটু রোমান্টিক ভিডিও করার চেষ্টা করছিলাম, তারপরে তাকে চেড়ে ঘুরানোর ট্রাই করছিলাম, বাট স্মৃতি এখন অনেক বড় হয়ে গেছে, এই কারণে তাকে আর তুলতে পারি না। আমি উল্টি উল্টি খেয়ে মনে হয় যে পড়ে যাব। অনেকক্ষণ খেলাধুলা করার পরে আমরা এখন বাসায় যাব। যাওয়ার মুহূর্তে দেখি আমাদের বরের পরিবারের একজনের বাইক ছিল এখানে। বাইক দেখার সাথে সাথে সম্পাপু বললো উঠে চলে আসেন, আমরা চলে যাই ঘুরতে। বাইকটার সাথে মনে হচ্ছিল যে আমার ড্রেসটাও ম্যাচিং হয়ে গেছে। আমার কাছে মনে হয় মডেলরা তো মডেল করে, সাথে কষ্ট হচ্ছে ক্যামেরাম্যানদের। তারা কোথায় না কোথায় গিয়ে দাঁড়িয়ে বসে শুয়ে ক্যামেরাতে ভিডিও করে। আর এখানে তৃষা আমাদের কাণ্ডভঙ্গি দেখতেছিল। তারপর চলে যায় বরের বাড়িতে, গিয়ে আমাদেরকে মিষ্টি খেতে দেয়, কমলা ভোগ। আমি মিষ্টি একদমই পছন্দ করি না, আর সম্পাপুকে দেখে পুরো রসগোল্লায় লাগতেছিল, আর তার সাথে মিষ্টিটাও যাচ্ছিল। আর এটা আমাদের দাদিমা। আমরা এখানে মেইনলি এসেছিলাম বইয়ের জন্য গায়ে হলুদের একটা ডালা সাজাতে। বরকে দেখে তো আমি আর এখন চিনতে পারছিলাম না, পুরো রং মাখা ভর্তি মুখ দেখেছিলাম ফার্স্টে। এই তো বইয়ের জন্য গায়ে হলুদের ডালা সাজানো হচ্ছে, আর আমরা সবাই
সবাই মিলে সেটা সাজাচ্ছিলাম। সকালের দিকে এই ডালাগুলো বইয়ের বাড়িতে দিয়ে আসা হবে এন্ড নেক্সট ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হবে। আমি জানি আপনাদের বিয়ের ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে, এনজয় করেন আপনারা। তো দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা এখন কিছু পিকচার দেখে নিন। আল্লাহ হাফেজ।